সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার আগে ঢাকা ১৭ আসন রেখে বগুড়া ৬ আসন ছেড়ে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার এ সংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। তারেক রহমানের এই আসন ছাড়ার পর থেকেই আলোচনা শুরু হয়েছে। তারপর কে নির্বাচন করবেন এ আসন থেকে আলোচনায় দুটি নাম খুব স্পষ্টভাবে এসেছে, তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমান। এ নাম দুটি আসার পেছনেও সুনির্দিষ্ট কিছু কারণ আছে। এর আগে বগুড়া ৬ আসন থেকে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৩ বার নির্বাচন করেছেন, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮। বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানও ১৯৯৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এ আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরপর এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১৮ সালে। এ আসন ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ আসন ছেড়ে দিয়েছে এই সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি। এখন সংশ্লিষ্ট আসনটি শূন্য ঘোষণা করে গেজেট জারি করবে নির্বাচন কমিশন। আইন অনুযায়ী আসন শূন্য ঘোষণা করার পর তা সরকারি গেজেটে প্রকাশ করা হয়। আরপিও অনুযায়ী ধারা ১৯(১) খ কোনো ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারেন। ধারা ১৯(২) যদি কোনো ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হন তবে তাকে গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে তিনি কোন আসনটি রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে নির্বাচন কমিশন বাংলাদেশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং অবশিষ্ট আসন বা আসনগুলো শূন্য ঘোষণা করা হবে। গেল বৃহস্পতিবার ভোটের পর ২৯৭ আসনে নির্বাচিতদের গেজেট হয়েছে শুক্রবার। মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিতদের শপথের আয়োজন করা হয়েছে। এবারে নির্বাচনে ২০৯টি আসন জিতে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ অর্থাৎ সদর আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২,১৪,৭২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭,৫০৭ ভোট। এই আসনে ১৫০টি ভোট কেন্দ্রে সবগুলোতেই তিনি বিজয়ী হয়েছেন। বগুড়া ৬ সদর আসনে মোট ভোটার সংখ্যা ৪,৫৪,০২৯ জন। এর মধ্যে ভোট পড়েছে ৭১.৩৪%। এদিকে ঢাকা ১৭ আসনে তারেক রহমান ৭২,৬৯৯ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮,৩০০ ভোট, অর্থাৎ ভোটের ব্যবধান মাত্র ৪,৩৯৯। ঢাকা ১৭ আসনে মোট ভোটার ছিলেন ৩,৩৩,৮১৩ জন। এর মধ্যে ভোট পড়েছে ১,৪৭,৮৮৮টি, বাতিল হয় ২,২১১টি, বৈধ ভোট হয় ১,৪৫,৬৭৭টি। ভোটের ব্যবধান এত কম হওয়ার কারণেই সম্ভবত এই আসন নিয়ে ঝুঁকি নিতে চাইছে না বিএনপি। এমনিতেই ঢাকার ২০টি আসনের মধ্যে ৭টিতে জামাত জয়ী হয়েছে, যা নির্বাচিত দলের জন্য বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। সাধারণত বিজয়ী দলের কাছেই থাকে ঢাকার নিয়ন্ত্রণ। এবার সেদিক বিবেচনায় বেশ কয়েকটি আসন হারিয়েছে বিএনপি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।